তৈরি করা হচ্ছে বিশেষ এক খাবার, আর এই খাবারগুলো তৈরি করা হয় এক প্রকার পেঁচিয়ে পেঁচিয়ে। যত প্যাচ তত চিকন। হ্যাঁ, সত্যিই তাই। প্রতিটি প্যাচের দ্বারাই এভাবে তৈরি হয় ঈদের জন্য স্পেশাল লাচ্ছা সেমাই। তেল ডালটাতে মিক্স করে টানে 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 চিকন হয়ে যায়, এর নামই লাচ্ছা। এটা বাজারের সেরা লাচ্ছা হয়ে যায়। লাচ্ছা সেমাই তৈরির প্রক্রিয়া বেশ জটিল ও সময় সাপেক্ষ। ভালো মানের ময়দা পানির সাথে মিশিয়ে খামির তৈরি করা হয়। ডালটাই হলো মেন। আপনি যত তেল ডালার ভিতর দিয়ে যত পেঁয়াজ দিবি শত দানা খন্ড খন্ড থাকবে, দানার আর জোড়া লাগবে না। এর নামই হচ্ছে লাচ্ছা। খামিরটিকে কিছু সময় রেখে বিশেষ মেশিনে বল আকৃতির করা হয় এবং ডালডায় মেখে আরও কিছুক্ষণ রাখা হয়। নির্দিষ্ট সময় পর সেই বলকে দড়ির মতো টেনে চিকন সুতার আকার দেওয়া হয়। যত পেঁয়াজ একটা বলদ থেকে শুরু করে একটা মোটা দড়ি হয়, দড়ির থেকে মানে সুতো হয়, সুতলি হয়, এরকম ভাবে যত ডাল্লাতে পেঁচে 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 পেঁচেই আর কি লাচ্চা হয়ে যায়, চিকন দানা হয়ে যায়। হয়ে যাওয়ার পরই সেটা লাচ্চা সেমাই হয় আর কি। একাধিকবার ডালডায় মাখিয়ে এই ময়দার দড়িগুলো আরো বেশি সূক্ষ্ম করা হয়। এরপর গোল আকৃতিতে সাজিয়ে হালকা চাপ দিয়ে গরম তেলে ভাজা হয়। এভাবেই দক্ষ কারিগরদের নিপুণ হাতে তৈরি হয় বগুড়ার লাচ্ছা সেমাই। বাজারের সেরা ময়দা যেটা, এই ময়দাটা আমরা কিনে টাকাতে কিনে তাকে পানি দিয়ে মেশিনের ভিতরে খামির দেওয়া হয়। আর মেশিনের ভিতর খামির দিলে খামিরটা যখন হয়ে যায় সোন একটা দলা করে নিয়ে আমরা বোটের বলে নিয়ে ডাল্লাতে মাখি। আর ডাল্লাতে মাখার পর তাকে হাতে হাতে টানা হয়, মানে অনেক কয়েকটা পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিতে 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 এক টাইমের চিকন হয়ে যাবে, তখন ওই যে আমরা হাত দিয়ে গুটি কাটে 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 পাতা থই, সেখানে নিয়ে যায় ভাজা হয়। ভাজার পরে লাচ্চা তৈরি হয়ে যায়। এরপর বাহারি প্যাকেটে বাজারজাত করা হয় সেমাইগুলো। কেউ এটি তেলে ভাজেন, কেউ ডালডায়, আবার কেউ ঘিয়ে ভেজে এক অনন্য স্বাদ তৈরি করেন। মালটা খুব সুন্দর হয়, জিনিসটা দেখতেও ভালো হয়। ময়দা, ডালডা, তেল এই ইনস্ট্রুমেন্ট হলে আপনার জিনিসটা খুব সুস্বাদু হয়। ঈদ মানেই মিষ্টি মুখ, আর মিষ্টি মুখের অন্যতম অনুষঙ্গ লাচ্ছা সেমাই। আর এই লাচ্ছা সেমাইয়ের জন্য বগুড়ার নাম ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। শত বছরের ঐতিহ্য ও নিখুঁত কারিগরি দক্ষতায় তৈরি বগুড়ার লাচ্ছা সেমাই আজ ঈদ উৎসবের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। লাচ্ছা ছাড়া ঈদ হয় না। 1930 ও 1940-এর দশকে কলকাতা থেকে বগুড়ায় লাচ্ছা সেমাইয়ের প্রচলন ঘটে। ব্রিটিশ আমলে মরহুম আকবর আলী বগুড়ায় প্রথমবারের মতো লাচ্ছা সেমাই উৎপাদন করেন, যা আজ শত বছরের ঐতিহ্য বহন করছে। তার হাত ধরেই আকবরিয়া হোটেলের সূত্রে লাচ্ছা সেমাই জনপ্রিয় হতে শুরু করে। বর্তমানে বগুড়ায় প্রায় 300টিরও বেশি ছোট বড় কারখানায় লাচ্ছা সেমাই তৈরি হচ্ছে, যা দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। আমরা স্বাস্থ্যসম্মতই লাচ্ছা তৈরি করি এবং প্রতিটা মেশিনের আমাকে খামি মারা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আমরা শ্রমিক নিয়ে আমরা কাজকাম করি, যাতে মানুষের খায় কোনো ক্ষতি না হয়। বর্তমানে বগুড়ার লাচ্ছা সেমাই দেশের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। প্রতি বছর চাহিদা বাড়ার সাথে সাথে নতুন নতুন প্যাকেজিং ও স্বাদের বৈচিত্র্য যুক্ত হচ্ছে। এবার বাজারে এসেছে বাদশাহী, মুঘল সহ বিভিন্ন নামের লাচ্ছা সেমাই। এমনকি শ্বশুরবাড়ি ও জামাই বাড়ির জন্য বিশেষ কম্বো প্যাকও জনপ্রিয়তা পাচ্ছে। আমরা একটা কম্বো প্যাকেট করছি, সেই প্যাকেটের মধ্যে ঘির লাচ্ছা, ডাল লাচ্চা, পয়েল লাচ্চা, সব রকম লাচ্চা আছে। ঈদ উপলক্ষে বগুড়ার বিভিন্ন কারখানা থেকে কয়েক হাজার টন লাচ্ছা সেমাই রাজধানী সহ দেশের বিভিন্ন বড় শহরে সরবরাহ হয়। যদিও সারা বছরই লাচ্ছা সেমাই বিক্রি হয়, তবে ঈদ মৌসুমে এ ব্যবসার পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যায়। হাতে সেমাই বানাচ্ছি, রিং বানাচ্ছি, এটা সারা বছরই কাজ হয়। বর্তমানে লাচ্ছা সেমাইয়ের খুচরা ও পাইকারি দাম প্রতি কেজি 150 টাকা থেকে 1600 টাকার মধ্যে রয়েছে, যা এর মান ও উপকরণের উপর নির্ভর করে। ব্যবসায়ীদের দাবি, স্বাস্থ্যসম্মত উপায়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় বগুড়ার লাচ্ছা সেমাইয়ের মান অনেক উন্নত হয়েছে। আমরা একদম পিওর জিনিস দিয়ে সবকিছু তৈরি করি। সবসময় আমরা ক্রিম কিনি, ঘি তৈরি করি, সে থেকে আমাদের লাচ্চাটা তৈরি হয়। বগুড়ার লাচ্ছা সেমাই শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পাচ্ছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এটি রপ্তানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন সরকারি সহযোগিতা পেলে এটি দেশের অন্যতম রপ্তানিমুখী খাদ্যপণ্য হয়ে উঠতে পারে। আকবরের জন্ম আসলে 1911 সাল, সার্টিফিকেটের জন্ম। তখন থেকেই আমার বাবা অনেক ক্রিয়েটিভ মানুষ ছিলেন। উনি যেহেতু মুর্শিদাবাদের লোক ছিলেন, ওখান থেকে কলকাতা থেকে ওনার লাচ্চার এই ফর্মুলাটা বা লাচ্চার আগমন ঘটে এই বাংলাদেশে বা বগুড়াতে। তখন থেকে বাবার হাত ধরেই এই লাচ্চাটা বগুড়াতে, আমাদের উত্তরাঞ্চল বগুড়াতে এটা শুরু হয়। দিনের পর দিন এটার ভ্যারিয়েশন সৃষ্টি হয় আমার ভাইদের আমলে, বা আমরাও এটাকে নিয়ে অনেক গবেষণা, অনেক চিন্তা ভাবনা, ক্রিয়েশন, নতুন নতুন সৃষ্টির উদ্দেশ্যে আমরা এটাকে নতুনভাবে কিছু ফর্মুলা আবিষ্কার করি। আগেকার লাচ্চা মূলত
আপনার তেলে ভাজা অথবা ডালডাই ভাজা ছিল, সেখানে আস্তে আস্তে আমরা তেল ডালডাকে ওভারকাম করে ঘিয়ের তৈরি করি। ঘিয়ের লাচ্চাটাকে করা একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু ঘি একটা জমানো জিনিস। এটা অনেক কিছু কৌশল দিয়ে এটা আমরা উত্তরোত্তর এটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং এখন পর্যন্ত এই লাচ্চাটাকে আমরা অনেক প্রকারে ভেরিয়েশন করার চেষ্টা করি। সেই চেষ্টা থেকেই প্রত্যেক বছর আমরা নতুন নতুন ক্রিয়েশন। আগেকার লাচ্চাগুলো ছিল কীরকম, কোনো মেশিনপত্র ছিল না, হাতে বা লাচ্চা মানে একটু অন্যভাবে তৈরি হইতো। সেটাকে আমরা আধুনিকতার ছোঁয়া দিয়ে একটা ডিমান্ডের উপর বেসিক করে নিত্য নতুন প্রযুক্তিগুলো ব্যবহার করে আজকে এই পর্যায়ে আমরা আসছি। এবং ভেরিয়েশনের দিক দিয়ে যদি আমরা বলি, দেখেন আজকে আমরা মোগল লাচ্চা, বাদশাহী লাচ্চা, ফয়েল লাচ্চা, ঘিয়ে লাচ্চা, তেলে লাচ্চা, ডালডাই লাচ্চা, এত ভেরিয়েশন চলে আসতেছে। এবং এদের প্যাকেটের মানগুলো ন্যাশনালিভাবে আন্তর্জাতিক মানে চলে আসতেছে। এইগুলো ক্রিয়েশন করার কারণে এই লাচ্চাটা এই উত্তর অঞ্চলে, বিশেষ করে বগুড়াতে একটা লাচ্চার হাব বলে একটা কথা তৈরি হয়েছে, যেটা সারা বাংলাদেশ এখন এই বগুড়ার দিকে লাচ্চা সেমাইয়ের দিকে তাকায় থাকে। অন্যান্য জেলাতে যে লাচ্চা তৈরি হয় আর আমাদের এখানে মেকিং পদ্ধতির মধ্যে একটু ডিফারেন্স আছে। অন্যরা হয়তো পুরো প্রযুক্তিটাই হাতে তৈরি করতে চায়, আমরা মেশিনে তৈরি করতে চাই। আমরা হাত এবং মেশিন দুটাকে ইউজ করি। যেখানে এখানে প্যাঁচের কতগুলো ব্যাপার থাকে, এটা যে যত রকম পেঁচবেন তত রকম এর চিকনত্ব, এর স্পেশালিটি বাড়ে দক্ষ কারিগরের কারণে। এবং লাচ্চার মেকিংটা এই নর্থ বেঙ্গল থেকেই শুরু হয়েছে, এটার প্রযুক্তিগুলো, এটার ফর্মুলাগুলো, যার কারণে অন্যদের থেকে আমরা দক্ষ কারিগর, দক্ষ চিন্তা ভাবনা, দক্ষ ক্রিয়েশন সৃষ্টি, আরও নতুন নতুন সৃষ্টির কারণে এগুলো এতভাবে আমরা মার্কেট পাইছি এবং আমাদের অঞ্চলটাকে লাচ্চার অঞ্চল বলে মোটামুটি বলা হয়। বগুড়ার লাচ্ছা সেমাই শুধু খাদ্য নয়, এটি এক ঐতিহ্যের গল্প, এক শিল্পের নিদর্শন। সময়ের পরিক্রমায় এর জনপ্রিয়তা আরও বাড়বে, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি, আর ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করবে এই সুস্বাদু পণ্য। আমাদের বগুড়ার লাচ্চা এবং চিকন সেমাইটা এটা আমাদের শুধু দেশেই না, বিদেশে অনেক সম্মানিত। ঈদের আগে বিশেষ করে, সারা বছরই যদি একটু টুকটাক করে বিক্রি হয়, কিন্তু ঈদের আগে বিশেষ করে এই লাচ্চাকে এবং সেমাইকে, চিকন সেমাইকে কেন্দ্র করে আমাদের এলাকায় ব্যাপক একটা কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়, যেখানে আপনার ক্ষুদ্র শ্রমিক বলেন, বলেন, যারা কারিগর বলেন, যারা কাজ করে, ঈদের 2-3 মাস আগে থেকে তারা প্রিপারেশন নিয়ে একদম কাজে ঝাঁপিয়ে পড়ে। এবং আমাদের বগুড়ার চাহিদা মিটিয়ে আমরা চাই যে আমাদের এই চিকন সেমাই এবং লাচ্চা শুধু বগুড়াই না, সারা বাংলাদেশ চাহিদা মিটে আমরা এটাকে এক্সপোর্ট করতে চাই। এবং এই সরকার যদি একটু সহজতর করে দেয় এক্সপোর্টটা, বা একটু আমাদের মাধ্যমে যদি একটু কারিগরকে থেকে আরেকটু উন্নত ট্রেনিং দেওয়া হয়, তাহলে আমাদের মনে হয় আমরা এই লাচ্চা সেমাই থেকে এবং চিকন সেমাই থেকে আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো।